হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখেছেন বন্ধুরা, আমি আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে নতুন গ্রাফটিং চারা ড্রাগন গাছের কেমন করে করবেন, এবং এইটাই হচ্ছে আমার মাদার ড্রাগন গাছ। এইটা থেকেই আমি চারা তৈরি করে থাকি। এটা খুব ভালো জাতের একটা ড্রাগন ফ্রুট, এবং আপনারা চাইলে বাড়িতে অবশ্যই এই ড্রাগন গাছ থেকে চারা তৈরি করতে পারেন। এবং আগের চারাগুলো দেখতে পাচ্ছেন যে পাশে রাখা আছে, ওগুলো কতটা বড় হয়ে গেছে। এই ড্রাগন গাছটায় প্রচুর ফল দেয় আমাদের, কিন্তু অনেকে বলে থাকে যে উঁচু করে দিয়ে পিলার্সের সাহায্যে আবার নামিয়ে দিতে হবে। আমরা কিন্তু কিছুই করিনি, তা সত্ত্বেও গাছটা ফল দেয়। মাঝে একটু কয়েকটা ডাল শুকিয়ে যাচ্ছিল, আমরা সার্ফ পাউডার গুলে ওর গায়ে দিয়ে দিয়েছিলাম, তার থেকে আবার ঠিক হয়ে গেছে এবং আবার নতুন ব্রাঞ্চ ছাড়া শুরু করেছে। আপনারাও বন্ধুরা যদি কোনো ডাল শুকিয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই, সেখান থেকে কেটে দেবেন, দিয়ে সার্ফ পাউডার লাগিয়ে দেবেন। যদি ঘরে সার্ফ পাউডার না থাকে তাহলে কিছু লাগানোর দরকার নেই। এগুলো হচ্ছে আমার নতুন ড্রাগনের চারা। আর পাশে যেগুলো দেখতে পাচ্ছেন মাঝে রাখা রয়েছে, এগুলো একটু বড় সাইজ হয়ে গেছে। এগুলো 1.5 বছরের চারা। আগের বছরের একটু মাঝামাঝি সময়ে, তার আগের বছরে একটু মাঝামাঝি সময়ে আমি করেছিলাম, অর্থাৎ এর বয়স 1.5 বছর মতো হচ্ছে। কিন্তু আমি জায়গা সেরম বদলাতে পারিনি, সেই জন্য গাছগুলো ছোট জায়গাতেই বড় বড় হয়ে গেছে এবং ফুল আসাও শুরু করে দিয়েছে। আপনারা বন্ধুরা চাইলে কিন্তু আপনারা নিজেরা একটা ড্রাগন গাছ কিনে সেটাকে বড় টবে রেখে আমার মতন বিভিন্নভাবে কাটিং করে গ্রাফটিং করতে পারেন বা নতুন চারা তৈরি করতে পারেন। এটা কিন্তু কোনো ভয় পাওয়ারও কিছু নেই। আর আপনি এটাকে যদি ছুঁড়ে ফেলে দেন মাটির ওপর, তাহলেও কিন্তু এটা থেকে পাতা গজিয়ে যাবে। তা বলতে চাই এটাই যে ড্রাগন গাছ যদি আপনার বাড়িতে একটা থাকে, সেটা থেকে আপনি অনেক ড্রাগন গাছ করতে পারবেন। আর এই ড্রাগন গাছ এমন একটা গাছ, যেমন আমরা আমাদের এই আশেপাশে কাঁটা গাছ বা এইরকম জাতীয় ক্যাকটাস জাতীয় গাছ দেখবেন, ছুঁড়ে ফেলে দিলে সেটা থেকে, সেই নোংরা ফেলার জায়গাতে আমরা আগে ফেলে দিতাম, সেখান থেকেই আবার নতুন চারা গজিয়ে সেখানে আবার ফুল ধরে যেত। সেই রকমই এগুলোও একটা ওই ধরনেরই জাত। আপনারা চাইলে বাড়িতে এর থেকে গ্রাফটিং করতে পারেন। আর এর পরিচর্যা কিছুই নেই, বিনা পরিচর্যায় এই গাছ কিন্তু ফল দেয়। আর আপনারা যদি একটু খোল বা মাছ ধোয়া জল বা গোবর সার এরকম যদি কিছু দেন, তাহলে আপনার ফলের পরিমাণ কিন্তু আরও বাড়বে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপাতত এইটুকুই। ধন্যবাদ সবাইকে।